মোবাইল চার্জে দিলে চার্জ দেরি করে হয় এবং এটা খুব দ্রুত চার্জ করার উপায় কি? তো প্রথমেই বলি আপনি মোবাইলটা চার্জে দিলে কেন আপনার চার্জটা দেরিতে হয়? তো এইটার কারণ কি? আগে এইটা জেনে নেই, তারপর আমরা জানবো কিভাবে আপনি আপনার মোবাইলটা দ্রুত চার্জ করবেন। তো দেখুন এই যে আপনার মোবাইলটি চার্জে দিলে চার্জ হয় না, অনেক দেরিতে চার্জ হয়। এইটার কারণ হলো আপনার ২ টা। একটা হলো আপনার মোবাইলটা লো বাজেটের, মানে বেশি দামি নয় এবং হতে পারে মিডিয়াম দামের আপনার মোবাইলটা। তো যাদের লো বাজেট এবং মিডিয়াম দামের মোবাইলগুলো রয়েছে, যেই ব্র্যান্ডের মোবাইল চালান না কেন, ওই মোবাইলগুলোতে কিন্তু আপনার যদিও ব্যাটারির এমএএইচটা বেশি থাকে, তো সেখানে কিন্তু আপনার কোনো রকম ফাস্ট যে চার্জটা উঠবে আপনার, তাড়াতাড়ি চার্জ উঠবে এরকম কিন্তু সিস্টেম কিন্তু দেওয়া নেই। এবং তারা যে আপনাকে চার্জারগুলো দেওয়া হয়, ওইখানেও কিন্তু তাড়াতাড়ি চার্জ হওয়ার মানে চার্জারে কিন্তু নয়, ওইগুলো কিন্তু নরমাল চার্জার হয়ে থাকে। যার কারণে কি হয়, আপনি মোবাইলটা চার্জে দিলে আপনার মোবাইলটা তুলনামূলকভাবে কিন্তু দেরিতে চার্জ হবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ আপনাকে এরকম কোনো সিস্টেমে কিছু দেওয়া হয়নি যে আপনার খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে, এই কারণে আপনার মোবাইল চার্জে দিলে অনেক দেরিতে চার্জ হয়। তো এটা কিন্তু স্বাভাবিক। তো এখন আসলে যদি আপনার চার্জটা দেরিতে হয় তাহলে আপনি কি করবেন? তো এখানে মূলত আপনার অনেক কিছু করা রয়েছে, অনেকে অনেক রকম ভিডিও দেয়, অনেক কিছু বলে যে আপনি গুগল প্লে স্টোরে চলে আসুন, এখানে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ অপশন যে রয়েছে এখান থেকে আপনি সার্চে ক্লিক করুন এবং এখান থেকে আপনি ফাস্ট চার্জার এবং এখানে কিছু অ্যাপ রয়েছে, এই অ্যাপগুলো সার্চ করে আপনারা ব্যবহার করুন। এগুলো কিন্তু সমস্ত কিছু ভুয়া। এমন কোনো অ্যাপ নেই যে অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইলটা খুব দ্রুত আপনি চার্জ করবেন, কারণ আপনার মোবাইলে কিন্তু এরকম অপশনে কিন্তু দেওয়া হয়নি আপনি কিভাবে এগুলো অ্যাপের মাধ্যমে করবেন। এই অ্যাপগুলো শুধুমাত্র ডেভেলপ করা হয়েছে আপনাকে দেখানোর জন্য, এখানে কিন্তু কোনো রকম কার্যকারিতা কিন্তু নেই। তো এখন আপনাকে মানে যে কাজটা করতে হবে, মানে ফাইনালি আপনার মোবাইলটা দ্রুত চার্জ করার জন্য একটা উপায় রয়েছে, সেটা হলো এখান থেকে আপনি যখন মোবাইলটা চার্জ দিবেন, হয়তো আপনার মোবাইলটা অফ করে চার্জে দিবেন। আর যদি আপনি অফ করে চার্জে না দেন, তাহলে আপনি এখান থেকে আপনার এই দেখতে পাবেন ওয়াইফাই, তারপরে এখান থেকে ডাটা, মানে ইত্যাদি এই বিষয়গুলো এখানে রয়েছে, লোকেশন, এই বিষয়গুলো আপনি এখান থেকে বন্ধ করবেন। আপনি চাইলে এখান থেকে ফ্লাইট মোডটাও কিন্তু এখান থেকে চালু করতে পারেন। এইগুলো যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার মোবাইলটা রান হবে কম এবং এগুলো থাকার কারণে আপনার মোবাইলটা খুব তাড়াতাড়ি কিন্তু চার্জ হবে। তো এই কাজগুলো করলে আপনার মোবাইলটা হয়তো দ্রুত চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর না হলে কোনো উপায় কিন্তু নেই আপনার মোবাইলটা দ্রুত চার্জ করার। যতক্ষণ না আপনাকে মোবাইলের কোম্পানি থেকে আপনাদের সিস্টেম গুলো না দেওয়া হবে খুব দ্রুত চার্জ করার, ততক্ষণ আপনি কোনো কিছু কিন্তু করতে পারবেন না। এটা কিন্তু একদমই ভুয়া যে আপনাকে অনেকে অনেক উপায় দেখাচ্ছে, এগুলো কিন্তু কোনো কাজে কিন্তু আসে না। অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন। এখানে আপনি শুধু সময় নষ্ট এখানে করবেন না।